তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের উপরে যে ঈমান, সেই ঈমান এবং আমল দুইটাকেই সামনে রেখে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া লা তুবতিলু আমালাকুম, হে মুমিন সম্প্রদায়, তোমরা আল্লাহকে ভয় করো আর তোমাদের আমলকে তোমরা বিনষ্ট করো না। আমল বিনষ্ট হওয়ার অনেক কারণ আছে। আজকে আমরা বর্তমান পরিস্থিতির যে শিকার হয়ে আছি, অত্যন্ত হৃদয় বিদারক যেই কাহিনী আমরা দেখতে পেলাম, যেটা আমাদের একদিক থেকে আমি যদি বলি সর্বজন শ্রদ্ধেয় এবং একেবারে ব্যাপকভাবে বাংলাদেশের সকল ঘরানার মানুষের আবেগের এক কেন্দ্রবিন্দু একজন ব্যক্তিত্ব মৌলানা দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ। তিনি অত্যন্ত বলিষ্ঠ কণ্ঠে বলে গেছেন যে এরা আলেম নয়, আলেম নামের কলঙ্ক। তারা যদি বলে যে বিধর্মীদের এই সমস্ত উদযাপন সেগুলোতে যাওয়া যায়, মুসলমানদেরও এটা অনুষ্ঠান, ওই যে স্লোগান যেটা যে ধর্ম যার যার উৎসব সবার, ওইটার উপরে তিনি আঘাত হেনে বলেছেন যে এটা আলেম নয়, আলেম নামের কলঙ্ক। বিধর্মীদের যেই আচার অনুষ্ঠান যেটা হয়, তাদের যে আয়োজন হয়, তাদের যে উদযাপন হয়, এখানে মুসলমানদের জন্য যাওয়া সম্পূর্ণরূপে হারাম। এই কথা 100% সত্য তিনি বলেছেন। কিন্তু দুঃখজনক হলো সত্য, এই যে একটু আগে শুনলেন সকল ঘরানার লোক দাবি করে যে ওনাকে তারা ভালোবাসে, তার ওয়াজ শুনে, কিন্তু গিয়ে দেখেন হয়তোবা মানুষ হিসাবে কিছু দুর্বল কথা এসে গেছে, মানে কোনো সময় ভুল এসে গেছে, ওগুলো ধরে রাখে ঠিকই, কিন্তু যেটা পরিষ্কার আল্লাহর অধিকার, শিরিক এবং তাওহীদের কথা, সালাতের গুরুত্বের কথা, এবং ভণ্ডামি করা যাবে না, মাজারে একটা টাকা দিলে উনি কি বলেছেন যে হারাম হবে, জাহান্নামে যাওয়া লাগতে পারে, এগুলো কিন্তু বেশিরভাগ মানুষ কি না শুনে না। তো এই জাতির আপনি কি দিয়ে শায়েস্তা করবেন? কোন দিকে শায়েস্তা করার তো মালিক মূলত আল্লাহ। হেদায়েতের যে আপনি আশাটা করবেন, কি দিয়ে আশা করবেন? এরা ভালো কথা শুনতেই রাজি, এবং গুরুত্বপূর্ণ কথা যেগুলো যে কোনো আলিমের মুখ থেকে বের হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কালিমাতুল হিকমা দাল্লাতুল মুমিন, হিকমতের কথা, প্রজ্ঞার কথা, মানে জ্ঞানের কথা, ভালো কথা, শিক্ষণীয় কথা, উপকারের কথা, এটা মুমিনের হারানো ধন। আন্না ওয়াজাদাহা ফাহুয়া আহাক্কু বিহা। মুমিনের হারানো ধন, যেহেতু হারানো ধন মানে কি, আপনার জিনিসটা ছিল হঠাৎ করে হাতছাড়া হয়ে গেছে, ব্যাগ থেকে পড়ে গেছে, অথবা ব্যাগটাই ছেড়ে চলে আসছেন রেল স্টেশনে, অথবা একজন মসজিদে যদি ছেড়ে চলে আসেন, আর যদি এখন মনে হয় মোবাইলটা আপনার মনে আটকে উঠবে না, নাকি এরকম মনে করবেন যে মসজিদ আল্লাহর ঘর, এটা ফিরিস্তা হেফাজত করবে না, এটা আপনার হারানোর ধন, হারিয়ে গেছে। এবার যেখান থেকেই আপনি খালি সন্ধান পান আর মনে আসবে, দৌড়ে গিয়ে মানুষ সেখানে কি করে খুঁজ তালাশ চালায়, যেটা আমার হারানো ধন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে আগ্রহ দেওয়ার জন্য বুঝাইলেন যে শিক্ষণীয় কথা, ভালো কথা, একটা হেকমতের কথা, হেকমতের ভিতরে কিন্তু কোরআনও আছে, হাদিসও আছে, শীর্ষে আছে ইসলামী সাহিত্যের কথা আছে, ইসলামী সংস্কৃতির কথা আছে, ইসলামী ভাবধারার কথা আছে, ভালো আদর্শের কথা, নীতির কথা, এগুলো সব শামিল। বরং হেকমত দিয়ে আজকাল যেটা বোঝানো হয় প্রজ্ঞার কথা, অতিরিক্ত একটু জ্ঞান গরিমার কথা, গভীর জ্ঞানের কথা। আল্লাহ নবী সাহেব এটাও তো নিশ্চয় তিনি শামিল রেখেই এই কথাটা বলেছেন, কারণ আল্লাহ নবী সাহেব বলছেন উতিতু জাওয়ামি আল কালিম, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন ব্যাপক শব্দ দিয়েছেন, মানে ব্যাপক অর্থবহ শব্দের ভান্ডার দিয়েছেন। তার মানে আমি সংক্ষেপে কথা বলবো, কিন্তু এর ব্যাখ্যা হবে, বিশ্লেষণ হবে বিস্তর। বলেন আলহামদুলিল্লাহ। তা না হলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 63 বছর জীবনে এদিকে 40 চলে গেল ওহী পাইতে না পাইতে, এখন থাকলো কত? 23। এই 23 বছরে তার সমস্ত উম্মত, এদের কি সকল সমস্যার সমাধান, কে আরবি, কে আজমি, কে শিক্ষিত, কে অশিক্ষিত, কে এই সংস্কৃতির, কে ওই সমাজের, কে নতুন মুসলমান, কে পুরাতন মুসলমান, এগুলো সমাধান কি তিনি নাম্বারিং করে বলে দিলে এই সময় কুলাইতো? 63 বছরে কি কুলাইতো? এই জন্যই আল্লাহ পাক তাকে কি দিয়েছেন? সংক্ষেপে কথা বলার যোগ্যতা দিয়েছেন, যে এর ভিতরে সব বিষয়ের সমাধান এসেছে। বলেন আলহামদুলিল্লাহ। এই অর্থকে সামনে রেখেই কিন্তু এই স্লোগানটা আসছে যে সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। এছাড়া আপনি একটু আগে শুনলেন, আচ্ছা কোরআনের আয়াতের সংখ্যা বেশি না হাদিসের সংখ্যা বেশি? এটা তো ভাষা জ্ঞান সবারই আছে, হাদিসের সংখ্যা ও গণন। আচ্ছা, একটু আগে শুনলেন যে হাদিসই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাখ্যা সাপেক্ষে বলেছেন, মানে সংখ্যায় সীমাবদ্ধ, আর আমাদের সমাধান অসীমাবদ্ধ, এবং এগুলোর সমাধানও সেখানে এসে গেছে। তাইলে কোরআনের তো সঠিক গণনা অনুযায়ী
নোট রাখেন, সঠিক গণনা একটা, আমাদের সমাজে প্রসিদ্ধ গণনা আরেকটা। এটা হলো ৬,২৩৬। সঠিক গণনা কোনটা? ৬,২৩৬। মনে থাকবে তো? আর আমাদের সমাজে প্রসিদ্ধ কোনটা? ৬,৬৬৬। এই গণনা সঠিক নয়। আচ্ছা, তাইলে ৬,৫০০ একটু বেশি। হাদিস তো ৬.৫ লাখেরও বেশি। তো ওখানেই যখন সব সমাধান নাম ধরে আসে নাই, নাম্বারিং করে আসে নাই, তো কোরআনের সব আয়াতে তো আরো কম, কোরআন সংখ্যা কম না? এরই অর্থ হলো সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআনটি হলো ব্যাখ্যার ভিত্তিতে। কোরআনের এক আয়াত থেকে আপনি 10টা বিষয় পাবেন। ঠিক আছে না? নাই? এবং এটা বুঝার জন্য আপনি ইসলামের মনীষীদের মাহাত্ম্য বুঝেন এবং কোরআনের জ্ঞান যে কত গভীর সেটাও বুঝেন। যে ইমাম শাফি রাহিমাহুল্লাহ একদিন ফিকহের ক্ষেত্রে ওনার শিষ্য, আর হাদিসের ক্ষেত্রে উনিও কিছু উস্তাদ, ইনিও উস্তাদ, তার নাম হলো ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ। তার বাড়িতে আসছেন, আসার পরে ওনার মেয়েকে বলছে যে বাবা, মা, আমার শিক্ষক আসছেন, ওই রাত্রে খাওয়া দাওয়া হয়েছে, তো এখন তুমি তোমার ওনার দরজার সামনে তুমি এক পানির গামলা বা বালতি রেখে আসো, তাহাজ্জুদের সময় উনি উঠবেন, তার পরিষ্কার পবিত্রতার জন্য লাগবে, তাহাজ্জুদের জন্য লাগবে, উজু করতে হবে। এখন ঘটনা ঘটছে কি, ফজর সময় হয়ে গেছে, ইমাম সাহেব নামাজে গেছেন, ওনার মেয়ে সামনে গিয়ে দেখে যে দরজার সামনে বালতি ওইভাবেই আছে এবং পানি ওই পরিমাণে আছে। সে তো মাথায় হাত। বাবা বলে, কি? আপনি আমার বাবা, আর ইনাকে দাবি করছেন আপনার শিক্ষক। দুনিয়াতে এই দুইজনের চেয়ে এই যুগে তো আমরা বড় আলিম আর কাউকে দেখি না। তো বড় আলিম হবে আর তাহাজ্জুদ পড়বে না, আপনার উস্তাদের তো একটা দুর্নাম হয়ে গেল। তাহাজ্জুদ পড়বে বলে, কেমনে তুমি বুঝলা? তুমি কি দেখছো নাকি? বলে, আমার তো প্রমাণ সামনে। হয় আপনার উস্তাদ অজু ধরে রাখছেন, তাহলে পরে ওইটাতেই চুপ পুষাইছে, তার ওয়াশরুমে যাওয়া লাগে নাই, হতে পারে। আর না হলে আমাকে আমার বুঝতেই হবে এখান থেকে যে উনি তাহাজ্জুদ পড়েন নাই, যেহেতু পানি তো ওই জায়গাতে আসে। উনি তখন উস্তাদকে জিজ্ঞাসা করলেন, আমাকে তো একটা শরমের মধ্যে ফেলে দিলেন। বলে, কি? বলে, মেয়েকে দিয়ে যে পানি পৌঁছাইছিলাম, মেয়ে তো দেখছে পানি অবিকল আসে, এখন আমার সাথে আপত্তি করে বসছে যে বাবা, আপনার উস্তাদ এত বড় আলিম, আপনি যত বড় আলিম তার চেয়ে বড় হওয়ার কথা, তাহাজ্জুদ পড়লেন না, মেয়ে তো আমাকে লজ্জায় ফেলিস। তখন ইমাম শাফি রাহিমাহুল্লাহ, আর ইমাম শাফি রাহিমাহুল্লাহর একটা মত আছে ইলমের। ইমাম শাফি রাহিমাহুল্লাহর কাছে নফল ইবাদতের চেয়ে ইলমের সাধনা করা, ইলম চর্চা করার মর্যাদা বেশি। আর এই কথাটা কি আসলে যৌক্তিক। অন্যান্য ইমামদের সাথে এই কথাটার সমন্বয় এভাবে হতে পারে যে পারতপক্ষে তাহাজ্জুদ পড়েন, আর ইলম চর্চার যদি ওই সময়ই করা লাগে তাইলে ওইটার সমন্বয় করেন, তা না হলে ইলম চর্চা তাহাজ্জুদের আগে, মাঝরাইতের আগে করে নেন, এরপরে সকালে করে নেন, কিন্তু তাহাজ্জুদের জায়গায় রাখেন, তাইলে সমন্বয় দুই কথার মধ্যে হয়ে গেল। কিন্তু ইমাম শাফি রাহিমাহুল্লাহ পরেও এই কথার উপরে অটল। ওনার কথা হলো যে না, এটাও কিন্তু বাস্তবে হয়তো উনি এটাও করেন, কিন্তু এই সাময়িকের জন্য যখন সিরিয়াস হয়ে যান তখন ওনার কথা হলো, এখন আমার ওই ইলম চর্চার মর্যাদা যেহেতু বেশি, এবার আজকে তাহাজ্জুদ বাদ গেলেও কোনো সমস্যা নাই, এবং ওনার যৌক্তিকতাও আছে। আজকের যুগে আপনি দেখেন বেশিরভাগ মানুষ যারা ধর্মকর্ম করে তারা ভুল করে। কেন? ধর্ম করেও করে বেদাত করে, বেদাতটাও। এমনকি এই যে দেখলেন ধার্মিক লোক, টুপি দাড়ি সবকিছু পাঞ্জাবি, এবং ইসলামের নিয়তেই, ইসলামী দল যারা, তারা তো ইসলামের নিয়তেই ভোট চাইতে গেছে, তো মন্দিরে গিয়ে কিভাবে দেশের সাথে একাকার হয়ে গেল, আবার হাত তুলে মোনাজাত করল। আবুল মাল আব্দুল মহিদ, উনি তো ওই ইংরেজি লাইনে পড়ছে, আমেরিকার সেই কৃষ্টি কালচারে বেড়ে ওঠা মানুষ। আমার সিলেটের মানুষ, আমি জানি এগুলো। আমাদের সিলেটের বেশিরভাগ মানুষ ওই লন্ডনে থাকে, এখন আমেরিকারও সংখ্যা কম নেই, মোট কথা ইউরোপে এরা থাকে। তো এদের অনেকেরই কিন্তু ওই যে বাহিরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাইতে মানা করছেন, খবরদার এখানে কেউ এসে টাকা বান্ডিল করেন না বলে খালি আমি ইউরোপ যাবো। ইউরোপ গেলে আপনার ইমান থাকবে নাকি? আপনার ব্রেন ওয়াশ করে দিবে বিধর্মীরা। তো এই জন্য সেই লোক এই কাম করতে পারে, তার জন্য তো জায়েজ নেই মুসলমান হিসাবে। একদিন দেখি ওই মন্দিরের মধ্যে ওরাও প্রণাম করতেছে, সেও ওই হাত তুলে দোয়া করতেছে। আমি তোর বললাম যে এরা নয় তাদের দেবতার কাছে প্রণাম করতেছে, কিছু চাচ্ছে। আবুল মাল আব্দুল মহিদ, উনি তো মুসলমানের ঘরের সন্তান, উনি সেই দেবতাকে সামনে রেখে কার কাছে চায়? লজ্জাস্কর ব্যাপার না? আর আজকে ইসলামপন্থীরা যদি এই কাজটা করে এবং নিজেদের হেডিং দিয়ে শামিয়ানা টানিয়ে সাইনবোর্ড ওখানে পিছনে, আর হিন্দুদের পূজার মধ্যে হলো নাচ, তাদের হলো সবচেয়ে সওয়াবের কাজ, বলে নাউজুবিল্লাহ। এটা এমন একটা নোংরা ধর্ম, মহিলাদের নাচ তাও, হ্যাঁ, সেটা নাচাচ্ছে গান সহ তাদের মঞ্চের মধ্যে।
আবার আরেকজন বলছে আমি আল্লাহ শুকরিয়া জ্ঞাপন করছি, বহুদিন পর আল্লাহ আমাকে আপনাদের এই পূজা অনুষ্ঠানে আসার তৌফিক দান করছে। বলছে আলহামদুলিল্লাহ। ইমানটা কোন দিকে যায় কোন দিকে আসে এটাই যে জানে না, সে আবার বুট দিয়ে আর যেটা দিয়ে কোন ইসলাম করবে আমাকে বলেন। এটা ওই যে আব্দুল হামিদ খান ভাসানী বলছিলেন যে নীল নদে পানি আছে, নদী আছে কিন্তু নীল নাই, নীল নদে পানি আছে কিন্তু পানির কালার নীল না। এইভাবে ইসলামী দল জামাত ইসলাম বলছেন যে জামাতে ইসলামী নাম আছে মগর ইসলাম নেই। আমরা এগুলোর উপর এত একমত হই নাই, কিন্তু আজকে দেখতে 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 আস্তে 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 দেখছি ঘটনা তো মিলে যাচ্ছে। এখন তো লঘুও চেঞ্জ হয়ে গেছে, লঘুর মধ্যে আল্লাহ নাই, পাল্লা, পাল্লা যদি না থাকে পাল্লা কি হবে, পাল্লারে আবার আনা হয়েছে কিন্তু সাইজ করে, এমন ডিজাইন যাই হোক আরেকটা বিষয়। এখানে কিন্তু বলা হচ্ছে গম্বুজের কথা, কিন্তু আপনারা চিন্তা করে ভালো করে গভীরভাবে চিন্তা করবেন, এইরকম করে যেটা রাউন্ড দেওয়া না, এটা কিন্তু চার্চের রাউন্ডের সাথে মিলে, এটা মসজিদের কোনো গম্বুজও না, এটা কোনো মিনারাও না। আল্লাহ মাফ করে কোন নিয়তে যে করছে, হয়তো না জেনে করছে, আর নাইলে ওই দুই পা মাঝখানে জলখা, হ্যাঁ, বা মুসলমান আল্লাহ আল্লাহ, বা হিন্দু রাম রাম, আমেরিকানদেরও খুশি করতে হইব, মুসলমান বাংলার 92% এদেরকেও খুশি করতে হইব, ভোট এদের থেকে নিতে হইব, এদের থেকে নিতে হইব। তো এই আমার কথা হলো, এইরকম ভোট নিয়ে আপনি কোন ইসলামটা করবেন? আর গণতন্ত্রের মধ্যে তো আপনার ইসলাম কি, আপনার নিজস্ব কোনো আদর্শ খাটানোর সুযোগ নাই। তন্ত্র আপনাকে যেটা বলবে ওই মন্ত্রটাই আপনাকে কি করতে হবে, জব করতে হবে, ওইটাই বাস্তবায়ন করতে হবে। এটা আপনারা বুঝেন কি বুঝেন না, সংক্ষেপে মনে রাখেন দেন বাস। আর বাংলাদেশের মধ্যে বর্ষিয়ান আলিম ওই দলে যিনি ছিলেন মৌলানা আব্দুর রহিম, এই দলের বাংলাদেশের জামাত ইসলামীর প্রথম সভাপতি। ইনি যখন দেখছেন এদের উল্টাপাল্টা কাম, নবীদেরকে নিয়ে মন্তব্য, সাহাবাদেরকে নিয়ে মন্তব্য, একবার ব্যাংকিং সিস্টেম জায়েজ নাই, আবার ইসলামের নাম দিয়ে ইসলামিক ব্যাংক আছে না, এগুলো সব, তিনি তখন বলছেন যে না না না, এদের সাথে থাকাই যাবে না। ঠিক মৌলানা মহিউদ্দিন খান, মাসিক মদিনার সম্পাদক, এরা সব জামাতে ইসলামে ছিলেন। এই দুইজন এমন আলেম যে ওই সময় থেকে এই পর্যন্ত জামাত ইসলামের মধ্যে এইরকম একজনের সমানও কোনো আলেম জন্মায় নাই। তো কি ব্যাপার, ইসলামী দল, অথচ সেখান থেকে বড় বড় আলিমরা পালিয়ে চলে আসে। আর মৌলানা আব্দুর রহিম বই লিখছেন 1985 যে গণতন্ত্র নয় পূর্ণাঙ্গ বিপ্লবী কাম্য। কি বুঝাইছেন যে এই তন্ত্র, এটা আসলে ইসলাম বাস্তবায়ন করার জন্য এটা আসে নাই, এটা আসছেই এই যে মারামারি, কামড়া কামড়ি, চুরি ডাকাতি, জিনা বেবিচার, সান্দাবাজি, ট্রান্সজেন্ডার, তারপরে জাতীয় এটাকে কি বলা হয় মানবাধিকার, এটার আরেকটা নাম কি জাতিসংঘ। এখন দেখছেন এই জাতিসংঘের মাধ্যমে পার্বত্য চট্টগ্রামের কি অবস্থা হয়েছে। এখন সবাই বা সাধারণ মানুষও বলতেছে জাতিসংঘের অফিস বাংলাদেশে আসা মানেই হলো পার্বত্য চট্টগ্রামকে আলাদা রাষ্ট্র হিসাবে ঘোষণা দেওয়ার, সকল খতিয়ান এবং ফাইল গুছায় নেওয়া। তাইলে আমাদের বর্তমান সরকার কি করতেছে আপনারা দেখতেই পাচ্ছেন। এরা কিন্তু দেশের এবং জাতির জন্য নয়, উনি ওনার আখের গুছাচ্ছে। আর কিছু কিছু প্ল্যান প্রোগ্রাম দেখে মানুষ মনে করতেছে যে আগের চেয়ে ভালো, দ্রব্যমূল্য কিছু কম হয়েছে। এখানে কিন্তু আমি কারো পক্ষ কারো বিপক্ষ এটা নিচ্ছি না, বিষয়টাকে সামনে তুলে ধরছি। এই করতে গিয়ে ভয়াবহতার দিক থেকে, ইসলাম এবং মুসলমানদের ক্ষতির দিক থেকে কিন্তু এখন আমরা আরো ঢুকে গেছি, বিপদে ঢুকে গেছি। এবং এটা আমার কথা না, ওই জামাতে ইসলামের একজন বক্তা বলছে আমার যদি 50 কোটিও খরচ করা লাগবে, আমার নেতা বলছে যে আমাকে এই জায়গায় এমপি হওয়া লাগবে। কে বলছে এটা? আপনারা নাম বাই করেন, আমার দরকার নেই। সেই বলছে যে গত 15 বছরে ফ্যাসিস্ট সরকারের মাধ্যমে যা ক্ষতি না হয়েছে, এবার মাত্র 1 বছরে তার চেয়ে বেশি ক্ষতি। তাই এটাকে আমার কথা না, আপনাদেরই কথা। এবং ইসলামী দল যেটা যাদের কথা বললাম, যারা চাচ্ছিল যে দেশকে ইসলামী করতে, তাদেরই কথা। এবং তারাই বলছিল যে ইউনুস এটা নবীর নাম। আরেকজন এসে বলছে আরে এক নবী কেন, আমাদের দেশে তো মোহাম্মদ সহ লেখে, কয় যে মোহাম্মদ আমাদের নবীর নাম, ইউনুস আল্লাহর আরেক নবীর নাম। এই বেচারার মধ্যে ডবল নবীর নাম হয়ে গেছে, এবং তাকে নাকি আল্লাহ পাক বাছাই করে আনছেন ওই নবুয়তের মধ্যে। আস্তাগফিরুল্লাহ। এই সমস্ত মৌলবীদেরকে দিয়েই তো আল্লাহ পাক জাহান্নামের আগুন ইন্ধন বানাতেন। মাপ চাই আমরা আল্লাহর কাছে। আমরা তাদেরকে মনে করি না যে তারা এত নিচে নামছে, কিন্তু কথাগুলোর মান এত লো, এত নিচে যে এগুলো দেখে কথাগুলো স্মরণ হয়ে যায়। আমরা চাই না ভাই, আল্লাহর কসম, আপনাদের মধ্যে একজন সাধারণ মুসলমান জাহান্নামে যাক, আমাদের চোখের সামনে আমরা সহ্য করি না। সেজন্য আমরা শিরকের বিরুদ্ধে বলতে খড়গহস্ত, সেই জন্য আমরা বেদাতের বিরুদ্ধে সদা জাগ্রত, সেই জন্য আমরা রাজনৈতিক অঙ্গনে হোক আর যে অঙ্গনে হোক, যারা ইসলাম বিরুদ্ধে কোনো কর্মকাণ্ড করে আমাদেরকে যতই গালি দেখ, আমাদের নামে যত টেগ লাগাক, আমরা সেটা বলার জন্য সদা প্রস্তুত। এবং আমরা সেটাই মনে করি যে আমাদের দেশের এবং জাতির কল্যাণে কাজে লাগবে। ইসলাম এবং মুসলমানদের কল্যাণে যদি কোনো কথা কাজে লাগে, এগুলোই কাজে লাগবে যেগুলো একেবারে
ডাইন বাম না দেখে, সম্মুখ পিছন না দেখে, সাত পাঁচ না গনে, কাউকে হিসাবে না আনে, আল্লাহর কথা এখানে আছে, নবী সাল্লাল্লাহু কথা এটা এখানে আছে, এটাই ইসলাম। চোখ বন্ধ করে চতুর্দিক থেকে আলেমরা এটাই বলবে, আমরা এটাকেই সত্য বলে জানি। আপনারা কি আমার সাথে একমত আছেন না নাই? যদি একমত থাকেন তাহলে ইনশাআল্লাহ আমাদের দেশে আল্লাহর পক্ষ থেকে গায়বী সাহায্য একদিন না একদিন আসবে, এবং প্রকৃতপক্ষে যাদের মাধ্যমে ইসলামের কিছু উপকার হবে তাদের মাধ্যমে যদি হয় তারাই আসুক, তাই না? আর যদি তাদের মাধ্যমে না হয়, তারা যোগ্যতা না রাখে, তাহলে আরেকজন আসুক, ইনশাআল্লাহ আসবে। ঠিক তদ্রুপ আজকে আমরা এই যে গত 2-3 দিন থেকে আপনারা যে জিনিসটা সবচেয়ে কষ্ট পাচ্ছেন একজন ইমানদার হিসাবে, আমাদের গাজার মুসলমানদের কথা, ঠিক আছে না ভাই? পানিটা একটু আস্তে আস্তে নেন, খান, অসুবিধা নাই, আমাদের সামনেই তো আছে। গাজার মুসলমানদেরকে দেখছেন একটা ফুটা পানির জন্য তারা কত কাতরাচ্ছে তৃষ্ণায়, লা ইলাহা ইল্লাল্লাহ। খাইতেও দেয় না, খাবারটা অন্যরা ত্রাণ হিসাবে পৌঁছাবে, কিছু পরিধেয় পৌঁছাবে, এমনকি ঔষধ পাতি পর্যন্ত পৌঁছা দিয়ে দিচ্ছে না শত্রু। আর বিদর্মীরা কিছু এসে আমাদের আপন সেজে মিছিলও দিচ্ছে। এইগুলো বোঝাটাই হলো বর্তমান বিশ্বের সবচেয়ে বড় জটিল এবং কঠিন কূটনীতি। এইটা না বুঝার কারণে কারা ইসলামের বন্ধু আর কারা ইসলামের শত্রু আমরা ওই আন্তর্জাতিক অঙ্গনেও নির্ণয় করতে পারছি না, আমাদের দেশেও নির্ণয় করতে পারছি না। কেন পারছি না জানেন? ওই যে ইসলামের স্লোগান দেয়, যে ইসলামের লেভেল ব্যবহার করে, আমরা মনে করি এটা তো ইসলামের বন্ধু, কিন্তু ভিতরে ভিতরে সে যদি ইসলামের ক্ষতি করে তাহলে এটা বন্ধু না শত্রু। আন্তর্জাতিক অঙ্গনে একই অবস্থা, যারা আপনার নিউজ দিল অথবা এক জায়গায় হামলা চালাইলো, এই হামলা চালানোর কারণে ওই এলাকার মুসলমানদের উপরে শত্রুরা আরো বড় হামলা চালাইলো, যেটা ঠেকানোর তাদের সেই ক্ষমতা নাই, তাদের মধ্যে সেই ঐক্য নাই, তাদের সেই অস্ত্র নাই, তাদের মধ্যে সেই কমিটমেন্ট নাই। এমন অবস্থায় আবেগ দেখাইয়া এবং সেই আবেগের আবগাহনের ইয়েতে নদীতে আপনাদের গোসল করাইয়া কিছু একটা বাহবা নিয়ে নিল, আর এরপরে তারা গিয়ে জুবড়িতে আত্মগোপন করলো, আর নিরীহ মুসলমান মা ও বোনদের ইজ্জত হরণ করার জন্য শত্রুরা সুযোগ নিল, এটাকে ইসলামের ক্ষতিকরণ লাভ করলো। এদেরকে চিনা দরকার। এটা হামাসের নামে হোক আর আল জাজিরার নামে হোক, আপনাদেরকে বোঝা দরকার। আর এর বিপরীতে আরো ক্ষতি হয় জানেন, যারা প্রকৃত ইসলামের শুভাকাঙ্ক্ষী তাদেরকে মানুষ শত্রু জানেন কি জানেন? এই যে সপ্তাহখানিক হচ্ছে, সপ্তাহ 10 দিন এই দেশের প্রধান মুফতি, যে গ্রান্ড মুফতি মারা গেলেন, এই মানুষটাকে আপনারা মনে করেন যে ইসলামের শত্রু? আল্লাহু আকবার। এই যে ইসলামিক সেন্টার, এগুলো তাদের ফেভারিত হচ্ছে। ওনার আগে যিনি ছিলেন বিন বাজ রাহিমাহুল্লাহ, তিনি তো সরকারি ফরমানা জারি করাইয়া ইসলামী সেন্টারগুলো খোলার ব্যবস্থা করে দিয়েছেন, অথচ ওনাকে সহ একদল লোক পাইকারি হারে বলে এরা হলো গ্রান্ড মুফতি। আরে বাবা, আমাদের দেশের গ্রান্ড মুফতি সুবিধার কারণে সরকারের কথায় উঠে আর বসে, দেখছেন না হাসিনার সময় হাসিনাকে কি পাম্পটি মারছে, এখন হাসিনা চলে গেছে, এখন এই আপনার এই যে উপদেষ্টা সরকারকে কেমন পাম্পটি মারতেছে। এরা হলো পোল্টিবাজ। আগামীকাল আরেকজন আসবে, দেখবেন যে দুইজনকে একেবারে পসাইয়া যে আসছে, ওর একেবারে পিছনে যত আছে আপনার ইংলাটার ছাড়াই বল ফালাই ফুলাই একেবারে বেলুন বানাই লেবে। আমাদের আল্লাহকে ভয় করে না? যেই দেশের আলিমরা তাদের ফরমাইশ অনুযায়ী দেশের বাচ্চাকে তারা আল্লাহু আকবার চালায়, তারা আল্লাহকে ভয় করে। অথচ এটা একটা বেইনসাফি যে আপনি যদি তাকে সম্মান নাও করেন, মিথ্যা অপবাদ দিতে পারেন না নাকি? এই আলিমটা মারা যাওয়ার পরে ওই সমস্ত লোক, ওই যে আবেগী মুসলমান, যে ফিলিস্তিনের নামে উনি আওয়াজ তোলে নাই কেন? আরে আওয়াজ সব জায়গায় জুড়ে তুললে কাজ হয় না। কোন জায়গায় আছে আপনার কাজ করতে হয় সাবধানে, ঠিক আছে না? নাই, যেখানে নক করলে কাজ হবে, লাভ হবে, এখানে করা হলো। যেখানে এটা ফোকাস করলে আরো ক্ষতি হয়ে যাবে, ওই জায়গায় ফোকাস থেকে সংরক্ষিত রাখো। মূলত আমাদের কাজটাই কাকে খুশি করার জন্য? আল্লাহকে খুশির জন্য, মানুষকে খুশি করার জন্য। এই জন্য এই সৌদি আরবের তৎকালীন সময় দ্বিতীয় আলিম, শুনেন এগুলো ঘটনা শুনেন, আপনাদের বাস্তব জিনিসটা খোলাসা হবে, কারণ অনেক কথা কঠিন হয়ে যায়। মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ ক্লাস নিচ্ছেন, হঠাৎ করে একজন রেগে গিয়ে, শেখ সাহেব এই অন্যায় হচ্ছে সৌদি আরব, ভালো মন্দ নিয়ে তো সারা দুনিয়া, তাই না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুগ কি সব ফেরেশতা ছিল? তাইলে আপনাকে দেখতে হবে এভারেজ, আপনাকে দেখতে হবে মৌলিক, আপনাকে দেখতে হবে মুঠের উপর আদর্শ। তাওহীদ আছে না? এই দেশে কোনো মাজার আছে? বন্ডামি আছে? তাইলে পীর মুরিদি আছে? তাইলে শিরকও নাই, আলহামদুলিল্লাহ, বেদাতও নাই। বরং তারা এর প্রতিবাদ করার জন্য আমাদেরকে রাখছে। সালাত, তারা কি উৎসাহের দিকে মানুষকে টানতেছে না সালাত না পড়ার দিকে টানতেছে? তাদের পরিবেশ, তাদের সেই আলহামদুলিল্লাহ আহ্বান, তাদের চাহনি, তাদের মনের এই লোকটা কেন এখানে এসে দাঁড়িয়ে থাকে, ওই দিন ওটা কেন বসেছিল, তাদের মনের একটা আবদার, তারা সব কথা বলে না। জানবেন, মনে রাখবেন, পৃথিবীতে এমনও কিছু মানুষ আছে চাটুকার, দুষ্ট লোকের মিষ্টি কথা ঘনিয়ে বসে কাছে কথা দিয়ে কথা নিয়ে প্রাণে মারে, শেষে আপনি মনে করেন যে সে আমার শুভাকাঙ্ক্ষী, কিন্তু কিছু মানুষ আছে তার আবেগটা আপনার সামনে প্রকাশ করে না। তার আচরণ দেখে আপনাকে বুঝতে হবে যে মানুষটাকে আমার ভালো চায় না, আমার অকল্যাণ চায়। এই যে 21 জন সব মিলে 30-40 জন মানুষকে উমরা করাইলো, এটা কি আপনাদের কোনো ক্ষতি করলো?
নাকি না তাকে বাধ্য করা হয়েছে উমরা করাইতেই হবে? বাজেট দিছে আমাদের দেশের অবস্থা অনুযায়ী, আমি আপনাকে পরিষ্কার অঙ্ক মিলে যে আপনি নিয়ে নেন, এই 40 জন কেন 40-শত জনের উমরার বাজেট নিজেরা একেবারে মুড়াইয়া খাইয়া এরপরে একটা ফাইল বানাইয়া মেমো এবং ভাউচার বানাইয়া আমাদের দেশে হলে হালাল করিয়ে নিত। কথা কি আমি সত্য বলছি না মিথ্যা? দুর্নীতি এখানেও আছে, আমি অস্বীকার করছি না, কিন্তু এরপরে যতটুকু আলহামদুলিল্লাহ ধর্মকর্ম আছে, ধর্মের জন্য মানুষের তাদের দরদ আছে, এটার মূল্যায়ন করা লাগবে না? শুকরিয়া আদায় না করলে আল্লাহ নিয়ামত ছিনিয়ে নেন, এটা আল্লাহর কথা, আর শুকরিয়া আদায় করলে আল্লাহ নিয়ামত বাড়ায় দেয়। তো এই আলিমটা প্রতি 3 দিনে কোরআন খতম করতেন, প্রতি 3 দিন, এটা এমন না যে একবার করছেন, তার সারা জীবনের রুটিন ছিল। ওই যে দিরা মসজিদের খতিব যিনি মারা গেলেন না, 35 বছর একাধারে যিনি আরাফার ময়দানের খতিবগিরি করছেন। ইতিহাসে, সৌদি আরবের ইতিহাসে, জানি না আগের ইতিহাসে কি আছে, এইরকম এত লং টাইমে কোনো খতিব আরাফার মাঠের খুতবা তিনি দেন নাই, টিকেন নাই। 2 নম্বরে যিনি করছেন 26 বছর, 26 থেকে 35, তার মানে কি 9 বছর ব্যবধান। 3 নম্বরে যিনি বেশি করছেন তিনি 22 বছর, এখানেও এসে গেছে কত 60 বছরের ব্যবধান। কিন্তু আল্লাহর এই বান্দা, অথচ কি মানুষটা কি অন্ধ। আল্লাহু আকবার। আমাদের দেশে অন্ধ হলে কি হায় রে কপাল মন্দ, চোখ তাকিতে অন্ধ। অন্ধের যষ্টি হলে লাঠি নিবে আর একটা থালা নিবে, এরপরে পিছনে আরেকজনকে রাখবে, যে একটু স্লোগান দিবে আর না একটা শ্লোক বলবে, আর সে বলবে আমার আল্লাহ নবীজির নাম, আছে না নাই? এই হলো আমাদের নেশা। এবং বাইতুল মুকাররমে আমার এখনো মনে আছে, একজন অন্ধ ছিল, তার চিল্লানির কারণে অন্য ফকিরদের আর পাতে কিছু পড়ে না। ও ভাই আমাকে 2টা পয়সা দেন, ও ভাই আমাকে 4টা পয়সা দেন। ওর আওয়াজ শুনে ওই যে বাইতুল মুকাররমের যে দক্ষিণ গেট যেটা, ওইটার যত মানুষ আছে, পয়সা যা আছে ওর, এটা হলো আমাদের দেশের আরেকটা জিনিস। চিল্লানি শুনলে মানুষ পাগল হয়ে যায়, এই লোক এত জোরে চিল্লাচ্ছে, না জানি তার কত দুঃখ। তো ও যে 12 মাসে চিল্লায় রে বাবা, যারা পুরাতন ওরাও ওই দিকে ঝুঁকে যায়, যারা নতুন তারাও সেই দিকে ঝুঁকে যায়। ওই যে কথায় বলে, যেই ছেলে কানতে জানে সেই ছেলে মায়ের দুধ বেশি পায়। কিন্তু আপনার তো একটা ইনসাফ থাকা দরকার, বিবেক থাকা দরকার, যে কি আসলেই কানতেছে নাকি। শুনেন না, ওই যে কিছু ভাড়াটিয়া আছে, ভাড়াটিয়া আগের যুগে ভাড়াটিয়া মহিলাদেরকে আনা হইতো, ওরা কিন্তু বেশি কানতে পারতো, কারণ ভাড়াটিয়া ওর হলো পয়সাটা নিতেই হবে কান্নাকাটি করার মাধ্যমে, এই জন্য হাউ মাউ করে এরপরে কিছু মেডিসিন লাগাই দেখছেন না কান্দে, এইরকম করে কান্দে, তারা টাকা পয়সা দিয়ে শেষ করে নেয়। আর যে মা সন্তান হারাইছে সে ওইতে চিপি 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 একটু পানি বের করতেছে, এদিকে তার কলিজা ফেটে যাচ্ছে, কলিজায় ক্ষরণ হচ্ছে। তো কোনটা আসল আর কোনটা নকল? আসলটা হলো যে চুপি চুপি কান্দতেছে, হ্যাঁ, আর ওইটা হলো নকল। কিন্তু মানুষ কাকে আসল মনে করতেছে? যে হাউমাউ করে কান্দতেছে। আজকালকার ইসলামপন্থীদের এই অবস্থাই হয়ে গেছে, স্লোগান ফিলিস্তিন ফিলিস্তিন, অথচ বেটা তার পকেট থেকে হয়তো 1 পয়সাও দেয়নি। আপনারা যেগুলো দিবেন অন্যরা দিবে, ওগুলো নিয়ে হয়তো পৌঁছাবে, এরপরে ক্যামেরা করবে, এই করবে তাই করবে। আর যারা এর দরদে তাহাজ্জুদের সময় মুসল্লা ভিজিয়ে দেয়, তাদের ফ্লোর ভিজিয়ে দেয়, আল্লাহর কাছে কান্নাকাটি করে, সরকার পক্ষকে বলে, এবং মুসলমানদের মধ্যে ঐক্য কিভাবে আসে, কিভাবে শক্তি সঞ্চয় করলে আমরা এমনভাবে একটা শক্তি পরিণত হব যে ইসরায়েল কেন সারা পৃথিবীর সকল কাফির রাষ্ট্রগুলো যদি একসাথে হয়ে যায়, আমরা ইনশাআল্লাহ তাদের মোকাবেলায় দাঁড়াতে পারবো। তারা সেটার প্রস্তুতি নিচ্ছে। আপনি বাস্তবে দেখতেছেন, চিন্তা করে, যে 3-3 বার আরব রাজ্যগুলো তাদের বিরুদ্ধে যুদ্ধ ধরেছে, কিন্তু পারে নাই। অথচ ইসরায়েল তো ওদের মোকাবেলায় কিছুই না। তাহলে কি বোঝা গেল? ওই যে গাধা গুঞ্জরে কিসের জুড়ে, বলদ গুঞ্জরে খুঁটির জুড়ে। ওদের খুঁটি হলো সারা পৃথিবীর সকল কাফির রাষ্ট্রগুলো। তা আপনার মধ্যে কি এরকম শক্তি আছে? অনেক কিছু আবেগ আছে, কিন্তু 2 রাষ্ট্র একসাথে হতে পারে না। এই জন্য যে ইদানিং সৌদি সরকার পাকিস্তানের সাথে সমর চুক্তি করেছে, আগেও ছিল, কিন্তু এটা হতো পারফেক্ট বা আপনার ওই যে ইনশিওর ছিল না, এটাকে তারা ফিক্সড করে দিয়েছে। এখন কিন্তু অনেকের পিলু কাফা শুরু হয়ে গেছে। ওইটা আল্লাহ পাক বলছেন যে ওয়াইদুল লাহুম মাসতাতাতুম মিন কুওয়াতিন ওয়া মিন রিবাতিল খাইলি তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহি ওয়া আদুওয়াকুম। মেহেরবানি করে গ্লাসটা কেউ আমাদের ধরবেন না, গ্লাসটা কোথায় ধরবেন? এই হাতে। আল্লাহ বলছেন যে প্রস্তুতি নাও, হ্যাঁ, তোমাদের যার যেটা আছে। আল্লাহ পাক বলছেন যে তীর কামান ওই সময় যেটা ব্যবহার করা হতো, এবং অশ্বারোহী হয়ে ঘোড়ার উপরে সোয়ার হয়ে ঘোড়াকে দিয়ে, হ্যাঁ, ঘোড়া একটা বড় অস্ত্র যুদ্ধের জন্য, তোমরা কিভাবে এগুলো পরিচালনা করবা এটা ট্রেনিং নাও। কুয়ার মধ্যে অর্থ শক্তি, কুয়ার মধ্যে সামরিক শক্তি, কুয়া মানে শক্তি, তাই না? শক্তি, এর মধ্যে আপনার সামাজিক শক্তি, ইউনিট কেন্দ্রিক শক্তি, মানে মুসলমানদের ঐক্য শক্তি। এটা তারা করছে। ওই যে যুক্তরাজ্য মানে কি, যুক্তরাষ্ট্র মানে কি, কয়েকটা রাষ্ট্র এক হয়ে শক্তি। আমাদের একটা ছিল, আমাদের উপমহাদেশে কি ছিল, কয়েকটা 6টা 7টা রাষ্ট্র মিলে কি ছিল, এটার নাম কি ছিল? সার্ক সম্মেলন। এই পলিসিগুলো ছিল
আসলে মানে মুসলমানদের নেওয়ার কথা ছিল, কিন্তু সার্ক সম্মেলন যিনি করছেন উনি চলে যাওয়ার পরে এটার মধ্যে আর কেউ পানি শেষ করে নাই। এখন এটা ওই ঝিমিয়ে আসে, ওটাকে শক্তিশালী করা লাগতো। এবং তারা যেভাবে আগে ছিল অস্ত্র বল দিয়ে এবং তাদের মধ্যকার যে একটা ইউনিট, সেই আর বাস্তবেই খালি একটা সম্মেলন করলাম না, বাস্তবেই তাদের যোগাযোগ থাকে সব সময়ের জন্য। তারা খবর নেয় কোথায় মুসলমানরা মাথা চাড়িয়ে উঠে যাচ্ছে, কোন রাষ্ট্র মাথা চাড়িয়ে উঠে গেল। ওই যে একবার লিবিয়ার ওটাকে বসাই দিল, একবার ইরাকের সাদ্দামকে বসাই দিল। তারা এগুলো প্ল্যান করে করে আমাদের মুসলমানদের মধ্যে এটা আছে। ওই নিজে খাইয়া পরে বিলাসিতা করে সময় পায় না, আর কার জন্য কে করবে। আমাদের এলাকার ভাষায় বলে নিজের খাইয়া পরের আর কি করব। এই হলো আমাদের অবস্থা। তো মুসলমানরা আজকে বিলাসিতায় ডুবে যাওয়ার কারণে এই অবস্থা হয়েছে কি হয় নাই? তো এইগুলো আমাদের দুর্বলতা। এটা তো আপনি কথা দিয়ে সারতে পারবেন না, ওটা হলো বাস্তবে ওই জায়গায় গিয়ে আপনাকে ঔষধ প্রয়োগ করতে হবে। আপনার ফাউন্ডেশনের মধ্যে মানে ভাঙা ধরেছে, এখন আপনি যদি ওটার উপরে লেবেল দেন, ওয়ালের মধ্যে ফাটল ধরেছে, আপনি খালি পেইন্ট করতেছেন, কয়েকদিন পরে আবার ভিজে যাচ্ছে, তার মানে কি? এটা এখানে সমাধান না, সমাধান হলো ওখানে ভিতরে একটা সিস্টেম আছে, ওখানে ওই সিমেন্ট ঢুকানোর ওইটার নামও আছে আলাদা, মিস্ত্রিরা জানে, ওইটা ওখানে তারা একটা রেখে দিবে, এটার কারণে এটা ফিক্সড হয়ে যাবে। এছাড়া আপনি 100বার আস্তর দেন তাও হবে না, পেইন্ট করলে তো থাকবেই না। তাইলে আমাদের বুঝতে হচ্ছে কিনা যে মুসলমানদের আসল কাজ কোন জায়গায় করা লাগবে, ইমানের শেকড়ে পানি দেওয়া লাগবে। আমাদেরকে ইসলামের স্বার্থে সকল স্বার্থকে জলাঞ্জলি দিয়ে আমাদের জীবনের যে বিলাসিতা, অন্তত এগুলোকে জলাঞ্জলি দিয়ে, অতিরিক্ত অপচয় এগুলোকে ছেড়ে দিয়ে, পরিহার করে ঝেড়ে মুছে ফেলে দিয়ে মুসলমানদের দরদ নিয়ে, ইসলামের দরদ নিয়ে আমাদেরকে বদ্ধপরিকর হতে হবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কথার মধ্যে বারাকা দান করবেন, আমাদের কাজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন শক্তি দান করবেন, আমাদের মধ্যে প্রকৃতপক্ষে মহব্বত আসবে, একজন মুসলমান হিসেবে আরেকজন মুসলমানকে ভালোবাসা, এবং ওই ভালোবাসা যেটা আমরা যত আবেগে দাবি করি ওটা ওইরকম থাকবে না, এটার মধ্যে পিওরিটি আসবে। এখন দাবিতে হজ উমরা উপলক্ষে পাকিস্তান, বাংলাদেশ, ইন্ডিয়া এবার তারা এই সেবা দিয়েছে, আরব আজব সবাই গিয়ে দেখেন হজ উপলক্ষে তাদের প্রশংসা করতেছে। এটা হলো একটা ইস্যু। ভিতরে ভিতরে কি সৌদি আরবের সাথে সবাই নারীর সম্পর্ক গড়তে পারছে? পারে না। এরা ওয়াহাবি মুসলমান, আমরা অমুক মুসলমান, এরা সুন্নি মুসলমান, এরা এই মুসলমান, এই টেক ওই টেক, উনি এই মাযহাব মানে, তুমি এই মাযহাব মানে না। আচ্ছা, ওটা আমরা সামগ্রিক জন্য মেনেই নেই যে সবটাই ঠিক, তারপরে ওইটাকে কেন্দ্র করে আপনি যদি মুসলমানদের মধ্যে দলাদলি রাখেন, বলেন যে তারা আলাদা আমরা আলাদা, তাহলে আপনি কাফিরদের বিরুদ্ধে কোনদিন দাঁড়াবেন? দাঁড়ানো যাবে কিয়ামতের আগ পর্যন্ত? হবে না। তাহলে তৃতীয় পক্ষ যেটা নিরঙ্কুশ শত্রু, তার মোকাবেলা করতে গেলে আপনাদের ভিতরকার যে সমস্ত দাঙ্গা হাঙ্গামা দ্বন্দ্ব আছে, এগুলোকে সাময়িকের জন্য অন্তত হলেও মাটির নিচে দাফন করতে হবে এবং তাদের মোকাবেলায় দাঁড়াইতে হবে। তারপরেও আবার ইমানি শক্তি নিয়ে, আল্লাহর কাছে সাহায্য চেয়ে, প্ল্যান প্রোগ্রাম নিয়ে, অস্ত্র বল, তারপরে অস্ত্র প্রয়োগ করার তো শক্তি লাগবে না, দাঁড়ালে তখন কাজ হবে। কথা কি আস্তে আস্তে বুঝতেছেন নি? হ্যাঁ, আস্তে আস্তে বোঝার চেষ্টা করেন, যেহেতু কথাগুলো আস্তে আস্তে বুঝলে সহজে বুঝবেন, তাড়াহুড়া করে বুঝতে গেলে পেছ লেগে যাবে। আমি নিজেই নিজেরটাই বুঝতেছি না, আপনি আর কি বুঝবেন? তো আসল কথা হলো আল্লাহকে রাজি খুশি করার জন্য এই কথাগুলো কিছু গুছানো টুছানো হয়েছে কিতাব থেকে, আলিম ওলামাদের কথার থেকে। তো আমি আর বিন্যস্ত করতে অত পারি না, কিন্তু ওই এখানে সেটা, ওখানে যেটা একজন বক্তাকে নাকি বলা হয়েছিল যে আপনি তো ভালো বক্তা, বলে কিসের ভালো বক্তা? আমি হলাম এমন বক্তা যে ওই এখান থেকে বড়ই, এখান থেকে মরিচ, এখান থেকে আপনার এই যে ধনিয়ার পাতা আর ওখান থেকে লবণ দিয়ে ওই কোটাকুটি শুরি করে দেই। এরপরে না, ও বলছে আপনি তো ভালোই করতে পারেন, কথা বলতে পারেন। বলে কিসের ভালো বলতে পারি? তোমরা ওই যে ভিতরে, কোঠার ভিতরে ঢুকাই এরকম করো, ভর্তা বানাও, আমি ওই মুখের ভিতরে এইদিকে বড়ই দিয়ে দেই, ওইদিকে লবণ, ওইদিকে ধনিয়ার পাতা, ওইদিকে মরিচ টরিচ, ওই যেদিকে চাবাই চুবাই যা হয় তাই। তো ওনার কথা হলো এইটা, সময় কম থাকলে আর পরিবেশ যদি সাপোর্ট না করে, তাহলে আমাদেরকে বাধ্য এগুলো করা লাগে। তারপরেও আপনারা ধৈর্য ধরে কথাগুলো শুনবেন, মনের ভিতরে বসাবেন যে এই কথার অর্থ কি, এই কথার ব্যাখ্যা কি, এখানে এই জিনিসটা এইদিকে স্লিপ কাটলো কেন, আমরা তো এতদিন যাবত এটাই ভেবে আসতেছি। তখন আপনার ইনশাআল্লাহ কথাগুলো যদি হক হয়ে থাকে, আর আপনি যদি সত্যটাকে গ্রহণ করার নিয়তে শুনে থাকেন, আল্লাহর কাছে সাহায্য চেয়েছে যে আল্লাহ পাক, আমরা তো দিন এত জানতে পারিনি, তো এই লোকটা যে এখানে আসে তার মুখ থেকে তুমি হকের কথাটা বের করেও দিও, আর আমাদেরকে তুমি বুঝাইয়াও দিও, যাতে আমরা তোমার দিন সঠিকভাবে জানতে পারি। তাইলে আল্লাহ ইনশাআল্লাহ আপনাকে তৌফিক দিবে। আল্লাহকে ঠিক মতো বললে আমার আল্লাহ কাউকে কি নিরাশ করেন নাকি ভাই? আলহামদুলিল্লাহ, আমার আল্লাহ আজ পর্যন্ত কাউকে নিরাশ করে নাই। আপনাকে কি করে নিরাশ করবেন? তো এই জন্য আপনারা বোঝার চেষ্টা করবেন। শেষ খোলার সাথে এটাই কথা, আবার ওয়ার্নিং এসে যাবে যে আপনি যেটা আমরা সবাই করতে পারি এখন কমন কাজ, যে নির্যাতিত মুসলমানদের জন্য অন্তর থেকে দোয়া করা। আমি যদি আপনাকে প্রশ্ন করি এই দোয়াটাকে সবাই করেন কিনা, গিয়ে দেখবেন আসলেই করি না আমরা। ওই ক্ষুধা যখন লাগে নিজের খালি ইয়া নফসি, কোনো বিপদ আসে তাহাজ্জুদের সময় গিয়ে দেখেন ওই নিজের
আর বেশ দেখবে সন্তান সন্ততি মা বাপ কিসের আল্লাহুম্মা গফিরিল মুসলিমিনা ওয়াল মুসলিমাত, আল্লাহুম্মা আনসুরিল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুসলিমিনা আল মাজলুমিনা ফি কুল্লি মাকান, এগুলো জুমার খুতবাতে আর রমজানের তারাবিতে। কথা কি বাস্তবে মিলতেছে কিনা? খতিব যারা আমরাই খুতবাতে অনুবাদও করি, আমরাই যে কি অবস্থা এই পরিস্থিতির শিকার, তা আপনাদেরকে আমি কি বলবো ভাই? মনের ভিতরে দরদটা সিরিয়াসলি যখন আপনি নিবেন, তখন সারা বিশ্বের মুসলমানদেরকে জাগ্রত হওয়া লাগবে না। মুষ্টিমেয় মোটামুটি একটা সংখ্যা, যেটা আল্লাহ রাব্বুল আলামিন দেখলে তার রহমতের সাগরের ঢেউ খেলবে। আর এই যে নির্যাতিত মুসলমানদেরকে তারা যে মেরে মেরে কেটে কেটে হেনাস্তা করতেছে, দুনিয়া থেকে উঠাই দিচ্ছে, মা বোনদের ইজ্জত লুণ্ঠ করতেছে, সারা পৃথিবীর সামনে লা ইলাহা ইল্লাল্লাহ আমার আল্লাহর রহমতের সাগরের ঢেউ খেলবেই খেলবে, এবং তিনি এদেরকে পরাস্ত করবেনই করবেন, আর মুসলমানদের বিজয় মহান রব্বুল আলামিন দিবেনই দিবেন। আশা আছে না নাই? হ্যাঁ, তবে ওই যে প্রত্যেকটা জিনিসের আল্লাহর কাছে সময় নির্ধারণ করা, আমাদের হয়তো সেই জন্য অপেক্ষা করা লাগবে, ধৈর্য ধরা লাগবে। এটাও কিন্তু একটা ইমানদারির কাজ। আল্লাহর ফয়সালার উপরে রাজি থাকা এটা ইমানদারির কাজ না? বরং হাদিসের মধ্যে আসছে সবচেয়ে বড় পুণ্য, সবচেয়ে বড় সওয়াবের কাজ হলো বিপদে আপনি আসেন, বিপদ কাটা পর্যন্ত আপনি ধৈর্য সহকারে অপেক্ষা করবেন, আল্লাহর কাছে উদ্ধার চাইবেন। আল্লাহ গো আমাকেও মাফ করো, আমাকে অসুস্থতা থেকে রেহাই দাও, আমাকে বিপদ থেকে উদ্ধার করো। কিন্তু এই পর্যন্ত অসন্তুষ্ট হবেন না। কিভাবে চাইবেন? আল্লাহর ফয়সালার উপরে রাজি থেকে এর থেকে রেহাই চাইবেন। পারবেন তো? আমরা কিউটা করি, ওইটা করি না উল্টাটা করি। আমরা আগেই মন খারাপ, আল্লাহ আর পায় নাই, চাইছিলাম যে শরীরটা ভালো থাকলে আর এখন থেকে নামাজটা ছাড়বো না, জামাতও ছাড়বো না, এই সময় আমার অসুখ। এরকম অনেক সময় হয় না ভাই? এই পরীক্ষায় পড়ে গেলে কিন্তু 99% জন ফেল হয়ে যায়। আরামে আরামে ইবাদত আলহামদুলিল্লাহ সবাই পাস, কিন্তু আপনাকে বুঝতে হবে আসল ইমানদারি কোন জায়গায়, যখন আল্লাহ পাক আপনাকে পরীক্ষায় ফেলে দেন। এই সোনা কোন সময় জুয়েলারি হয়, লোহা কোন সময় দামি হাতিয়ার হয়, যখন তাকে আগুনের মধ্যে পুড়াইয়া আবার পিটানো হয়। আল্লাহ রাব্বুল আলামিন মুমিন মুসলমানদেরকে তিনি পরীক্ষা করেন, এরপরে তারা পরীক্ষায় যখন ধৈর্য সহকারে উত্তীর্ণ হয়, তখন আল্লাহ তাকে পরশ পাথর বানান। বলেন আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম কিভাবে তিনি এত মর্যাদা পেয়েছেন? আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠত্ব পাইছেন কিভাবে? আপনারা মনে করছেন খুব আরামে আরামে? একটা তথ্য আমি আপনাদেরকে বলি, এটা আমিও এই নতুন জানছি। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় সময় অসুস্থ থাকতেন, লা ইলাহা ইল্লাল্লাহ। এমন অসুস্থ যে মা আয়েশা, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা, মরুভূমিতে একটা গাছ আছে, ওই গাছ থেকে তিনি ঔষধ বানানোর অভিজ্ঞতা অর্জন করে তিনি রীতিমতো একজন ডাক্তারে পরিণত হয়ে গেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিকিৎসা করতে গিয়ে। এটা হলো আপনার জড়িবুটির চিকিৎসা, এটা হলো আপনার কিসের চিকিৎসা? আমাদের দেশে কি বলে এটাকে? গাছগাছালি, গাছগাছরা বা কবিরাজি, হ্যাঁ আরো কিছু বলে। তো যাই হোক, মোট কথা যেটা প্রসাদনী না, যেটা আপনার ওই কেমিক্যাল এবং বিষ যুক্ত যেগুলো অ্যালোপ্যাথিক, সেগুলো না, অথবা হোমিওপ্যাথিক যেখানে অ্যালকোহল, সেগুলো না। এটা হলো একেবারে ন্যাচারাল চিকিৎসা। আমাদের আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনটা বিষয় তিনি বিশেষজ্ঞ ছিলেন। একজন ডাক্তার, উনি একজন ফকিহ মানে বুঝবান আলিমে দিন, দিনের মাসলা মাসাইল বুঝতেন, জটিল মাসলা মাসাইল। আবার উনি ছিলেন ইসলামী সাহিত্য, তাও কি কাব্য সাহিত্যের বিশেষজ্ঞ, শের এর মধ্যে তার বিশেষজ্ঞতা ছিল। আল্লাহু আকবার। তাইলে ভালো আলেম এবং আলিমা হতে গেলে আরবি সাহিত্য জানা লাগবে। আজকে আমাদের আলেমরা ওই আরবি বাক্য পড়তে গিয়ে জেরের জায়গায় জবর, জবরের জায়গায় পেশ পড়িয়া তাদের সারা লাগে। তাইলে উনি এর ভিতরে কি আছে বুঝবেন কেমনে? এই জন্য দোয়া করেন আল্লাহর কাছে, আল্লাহ যেন আমাদের সমাজে যোগ্যতা সম্পন্ন আলেম আরো বেশি বেশি করে বাড়ায় দেন। এবং আপনারা প্ল্যান রাখেন যে আপনাদের ছেলেমেয়েরা যেন, আমরা যেমন দেশ থেকে সর্বোচ্চ লেখাপড়া করার পরে মদিনা ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছি, কেউ আল ইমাম ইউনিভার্সিটি লেখাপড়া করেছেন। ওই যে মরহুম ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ, নাম শুনেন নাই? উনি ইমাম সৌদ আল্লাহু আকবার ইউনিভার্সিটিতে পড়ছেন সুনামের সাথে, এবং সর্বোচ্চ ডিগ্রি যেটা ডক্টরের, উনি ওই সময় নিয়ে নিয়েছেন। ডক্টরের ডিগ্রি অনেকেই নেয়, কিন্তু সবাই ওই একসাথে নিতে পারে না। অনার্স প্লাস মাস্টার্স, মাঝখানে হয়তো আরো কিছু বেকালুরস কেউ নেয়, আর সাথে সাথে এমফিল করে ডক্টরের ডিগ্রিটা সবাই নেয় না, পারেও না, কারো সময় কুলায় না। কিন্তু উনি এখানেই নিয়েছেন এগুলো। এমনকি তার কাছে অফার রাখা হয়েছিল যে আপনি এখানেই শিক্ষকতার দায়িত্বটা নিয়ে নিন, আমরা আপনার জন্য প্রস্তুত আছি। বলেন আল্লাহু আকবার। তিনি কি বলছেন? বলছেন না, আমার তো মূল দায়িত্ব আমার দেশে, আমার দেশের জনগণের আমার সেবা লাগবে, তাদেরকে সঠিক দিন বোঝানো লাগবে। আলহামদুলিল্লাহ, আল্লাহর বান্দা গেছেন, এবং শেষের দিকে উনি ফোকাস করছেন আরেকটা নতুন বিষয়, যেটা হলো ওই এলাকায়, ওনার বাড়ি কোথায় ছিল? কুষ্টিয়া এলাকা, যশোর কুষ্টিয়া এদিকেই তো নাকি? ওই দিকে কিন্তু পার্বত্য মানে সীমান্ত এলাকার মধ্যে বিদর্মীরা আছে প্রচুর পরিমাণে। ওই যে টিসট একটা এলাকা আছে না, টিসট সাগরের পাশে, হ্যাঁ, এই দিকে
উনি একটা প্রকল্প করছেন যে হিন্দুদেরকে মুসলমান করবে, অথবা কেউ থাকতে পারে ইদানিং তো মিশনারির মাধ্যমে খ্রিস্টানও হয়ে গেছে না অনেক লোক, এই মিশনটা উনি শেষ পর্যন্ত ধরে গেছেন। আল্লাহু আকবারের মাধ্যমে অনেক মানুষ মুসলমান হয়েছে এবং দিনের খেদমত আল্লাহ তার মাধ্যমে নিয়েছেন। এটা এক ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর, উনি মাশাআল্লাহ সুনাম সুখ্যাতিতে শীর্ষে আছেন। এই জন্য বললাম আরো কত ডক্টর ডিগ্রিধারী, মাস্টার ডিগ্রিধারী, অনার্স পড়েছেন সৌদি আরবে আলহামদুলিল্লাহ, হাজারের কোঠা এখন তো পার হয়ে যাচ্ছে। কিন্তু এই সমস্ত আলিমদের খেদমাত আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে তো সংরক্ষিত আছে। আমাদের দেশের জনগণ এর থেকে তো উপকৃত হচ্ছে না, আশানুরূপ উপকৃত হচ্ছে না। সেই জন্য আপনাদের উচিত যে আপনাকে চিন্তা করে আলেম চিনা, কারা কোরআন ও সুন্নাহর পক্ষপাতিত্ব করেন, নিরপেক্ষভাবে মানুষকে হকের কথা বলেন, সুন্নাহর কথা বলেন, তাওহীদের কথা বলেন, সেখানে ওই মানুষের মন জিয়ে রাখার জন্য, মানুষকে খুশি করার জন্য, অথবা ওই নিমকি জুলাফি হাদিয়া আসবে এই জন্য আপনার এখানেও অংশ নিলাম, ওখানেও অংশ নিলাম, ওই মিলাদেও চলে গেলাম, ওই চার্চেও চলে গেলাম, ওই আপনার মন্দিরেও চলে গেলাম, এগুলো কারা করে না আপনারা ভালো করে নিরীক্ষণ করেন, বিচার করে নিজেই ভালো করে দেখবেন যে আলহামদুলিল্লাহ কারা হকের পক্ষে আছে। তখন আপনি এই চিনতে আপনার সহজ হবে এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কান্নাকাটি করে বলেন যে আল্লাহ গো, আমাকে আপনি হক চিনাই দেন এবং হকের সাথে হকপন্থীদেরও চিনা দরকার। আপনি যে হকটা নিবেন, হকের ডিলারশিপই যারা করতেছে ওরা যদি বেজাল জিনিস দেয় তাহলে হক পাবেন? যারা ডিলারশিপই করছে তারা খাঁটি হতে হবে, তারা ধোঁকাবাজ না হতে হবে, তারা আপনাকে ঠকাঠকির কাজে না নিয়ে যেতে হবে। তো আল্লাহ রাব্বুল আলামিন আসমা হোসেন দোয়া করছি। আজকে শুক্রবার দিন আমরা যে বাদ আসর এখানে বসলাম, এটা দোয়া কবুলের সময়, মনে মনে দোয়া করতে থাকেন। আর আমাদের যে আলোচনা সেটাও যেন আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন, এর উপরে আমল করার তৌফিক দান করেন, দুনিয়া আখিরাতে আল্লাহ আমাদের সবাইকে কামিয়াব করেন। আর আপনাদের মনের যত নেক আশা আল্লাহ পুরা করেন, গুনাহ খাতা মাফ করে দেন। তামাম জাহানের মুসলমানদেরকে আল্লাহ ভালো রাখেন, আমাদের সবাইকে আল্লাহ জান্নাতুল ফিরদৌসে, আজকে আমরা এখানে যখন জামায়াত হয়েছি সবাই চাননি যে জান্নাতুল ফিরদৌসে আমরা একসাথে থাকবো? আর জান্নাতুল ফিরদৌসে গেলে নবী, সিদ্দিক, সুহাদা, সালেহীন সবাইও থাকবেন, নবীর হাতে হাউসে কৌসরের পানিও পান করবেন, তার সুপারিশও লাভ করবেন। সবই চাচ্ছেন কি চাচ্ছেন না? সবচেয়ে বড় হলো আল্লাহর দর্শন। আল্লাহকে দেখতে চান কি চান না? আল্লাহ যেন আমাদের সবাইকে এই জন্য কবুল করে, বলুন আমিন। আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।